পূর্ব ফুলবাড়ি একটি মহিলা কুসুধারা ধরা পড়েছে। পূর্ব ফুলবাড়ি রমজান আলী সাহেবের বাড়িতে অচেনা অজ্ঞাত পরিচয়কারী একটি মহিলা ধরা পড়েছে। মহিলাটি সঠিকভাবে উনার বাড়ি কোথায় বলতে পারছে না। এলাকার মানুষের ভিতরে সন্দেহ ডুবে যায়। মহিলাটি হঠাৎ করে বাড়ির মধ্যে একটি রুমে ঢুকে পড়ে। তারপর বাড়ির মানুষ ভয় পেয়ে মহিলাটিকে জিজ্ঞাসা শুরু করা হয়। জিজ্ঞাসার সঠিকভাবে তথ্য বলতে পারে না। তারপর এলাকাবাসী মিলে মহিলাটিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আপনারা সচেতন থাকবেন এবং শিশু বাচ্চাদেরকে আবাদে চলাচল করতে দিবেন না, কারণ সোশ্যাল মিডিয়ার দেখা যায় ওইরকম অনেক মহিলা ধরা হয়। তারপর দেখা যায় মহিলারা মানসিক বাস সমান ব্যবহার করে, তাই মহিলাটি সেইভাবে অভিনয় করছে মানসিক রোগী বলে পরিচয় দেয়া। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। ধন্যবাদ। ত্রিপুরা ব্লগ নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে রাখবেন। বিস্তারিত দেখুন ভিডিওতে। বুঝছি না দিনের রাতে 24 ঘন্টা মানুষ তোমার বাসায় বসে দিয়ে দিব, বুঝলি? পুলিশ আইব, তোমার বাসায় দিয়ে দিব, কিচ্ছু হতো না। না রে ভাই, এটা মানুষের দুই কষ্ট পারে কইতে হবে। চেষ্টা করিয়া দেখিলা কি তো চেষ্টা করে পারেন না, কিতা করবা? যেহেতু গাইজ হঠাৎ করে আমার কাছে একটা খবর আসছে যে তো এখানে একজন কুসুদরা দ্বারা পড়ছে। পরে দিয়ে এখানে দেখা গেছে যে তাই মেন্টালিটির সমস্যা, বিশেষ করে একসময় চল্লিশরা বাড়ি, একসময় ধর্মনগর, রামকৃষ্ণনগর, তাইনের ঘর। এরপরে আপনারা যারা যারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে, এখানে পৌঁছে দেওয়া কারণ হচ্ছে একজন ভাইয়া মানুষ। এরপরে আমরা প্রাইভেট থানাত কল করা হয়েছে, ভাইয়া প্রশাসনের হাতে উঠে দেবো, প্রশাসনে তার যেখানে আছে এখানে তারা পৌঁছে দেবো। কার্ড আছে নি? আই কার্ড, আধার কার্ড, আধার কার্ড আছে নি? মাও আছে নি? ভাই আছে নি? তাই না আইসুন কি তার লাগিয়া তোর বাবার নাম কি? বাবার নাম কি? বল তোর বাবার নাম কি? বাবার নাম কি? সবুজ সরোজ, সরোজ, মুসলিম ভাইয়া, সরোজ নি, সরোজ নি, এমনি বাড়ি কোনটা জিগার করো আবার? একশো মকল চল্লিশরে, একশো মকল ধর্মনগর। ধর্মনগর বলছি, তোমার বলছি ধর্মনগর খালি বাড়ি। তোর নাম কি? তোমার নাম কি গো? মার মঞ্জুরের ভিডিও দেখো, আসলে বললাম ফালতু মানুষ রে, আসলে কত ফালতু মানুষ, কি করবার চিন্তা এবার
মন্দিরে কাম মারবো চাই মঞ্জুর মুখ মারে যাওয়া নাই তুমি আইব মানুষে লয়ে যাবে তোমার দাঁড়াও এখানে দাঁড়াও ও না তার বাড়িতে খবর দেবো এটা এটা কইলে তো একটা শান্তি থাকবে ওদিকে যাও ধর্ম তোমার কাকা আইতে আছে তোমার নেবে বুঝছো নি তোমার কাকা আমরা ফোন দিছি বল এখানে বল তোর দেখি ফাটা দেখা যায় ও হাতের দাগ কি রেসা গাইছে হ্যাঁ ও কি আমার মুড়ি রে গেছে গাইছে ব্রহ্ম ভাই আইছে আইছে ও দেখো তোমার কি হইছে আমার মুড়ি রে ব্রহ্ম ভাই আইছে আসলে যাও যাইছে ও রাইছে আমার মুড়ি ও কি আমার মুড়ি রে গিয়া ব্রহ্ম ভাই আইছে ও কি ও কি শুনে আমি ওটাই ভরে গেছি ও দুই একটা মারতে পারে ওই এন্তে ওরা রাস্তানি কো কেন এই লোক দেখবে ও তোর খাটা রইছে ও খাটা মুড়ি আমি দিন 12 যতদূর জানা গেছে যে অনেক একটা ছোট একটা মাইয়া দেখে হঠাৎ ওখানে বয় বই এখানে বই অমনি জানতে জায়গায় বাড়াই গেছে এলো কিটা দাঁড়া না হ্যালো ওকে ওর আছে ওর আমি বাড়ি দিয়ে যাই না ও ফারুক ভাই কিটা করছে তোমারে আমার বাড়িতে আমার বুড়ি রে বড়াত আছিল খালি পরীক্ষা দিত গিয়া কইছে ও দিদি দিদি এগিয়ে সাইয়া কইছে কিটা কইছে আমার লগে যাই বাইনি কইছে কোন লগে উঠে কইছেন তা খোদ গিয়া কইছে তাইর মারে ডাক দিও মা কিচ্ছু নাই দিয়ে আজকে আমরা কারা দেখছি ঠান্ডা লাগলে একটু বাজে আমি বাড়ি দিয়ে তোমরা আমি লইয়া কি মানে আর বাপদা লিখে নাও এটা ওলা থাকো কই আইছে এটা ওলা থাকো আইয়া কইবা কিচ্ছু নাই এটা ওলা যাও খানার গুড়িত কয়টা দিলে 12 হইব না না ওই লইবে বাড়ি দাও ও সেটা বাস হইয়া যাইব টাইম তো লাগে ভাই কই আইছো ভাই বিশেষ করলেন না যাইছো ওরে তাকো যাইছো না যাইছো কই না সত্য মাস মাস তুমি কর দাদা তুমি তো মার দাও কি আইলে হ্যাঁ কি অর্জন নিবা এরে ভাই আই সারা দিন দেখো ওরা বাবা খাবো লাগা জাকির ভাই আমার ফোন দিন লাইভ আছে বিশেষ করে সম্পূর্ণ সব কিছু লিস্ট পাইবা বুঝছো না আমি দেখাই আপনারা তোমার ফোন করে আমি কইয়া হ্যাঁ দান সেটাই দান সেটাই না না বাড়ি ঘুরতে ফারুক করে পুড়ি করে না তো মাছ না চেষ্টা করলাম যাও ও পুলিশ লগে মাছ ও সারা লগে মাছ যেহেতু গাড়ি যখন আমরা পুলিশের হাতে উঠে দেবে প্রাইমারি পুলিশ লয়ে তারা লইয়া যাইব এখানে যত খবর পাইছে একটা মাইয়ার পুরা জ্বলিয়ে দেবো আর আমি মাইয়াটার দেখাইবো যে মাইয়াটা পুরা এটা দেখার পরে পুরা অসুস্থ হয়ে গেছে বিশেষ করে এখানে শত শত মানুষ আসলাম তো গায় ফলো করে দিবা লাইক করে দিবা আর চিল্লে কইবা আর দৌড় তুললে ভিডিও সাক্ষী বিশেষ করে সবার কাছে রিকোয়েস্ট করি যদি তো সিনা দাও তো কমেন্টের মধ্যে মানে সহযোগিতা করবা
এখানে প্রায় হঠাৎ করে যে ওইসব পশু ধরা, কারণ কয়েকদিন ধরে সব জায়গায় দেখা যায়, বিশেষ করে আসাম কয়েক জায়গায় ধরা বসে পশু ধরা, এর লাগে মানুষের একটু আতঙ্ক আছে। বিশেষ করে পুরো আমি দেখতে পারলাম যে এটা মেন্টালিটির সমস্যা হইব। প্রায় 100 মানুষ এখানে আইসে, হওয়ার পরে দিয়া যে ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবা। আর বিশেষ করে সবার যে রিকোয়েস্ট হইলো একটা কাজ করবা, কাজ চিনিয়া তাও কমেন্টে জানাইবা। ভিডিওটা এখন আমি সেভ দিলাম বিশেষ করে, আর বাকি সম্পূর্ণ সবকিছু পাইবা অন্য একটা ভিডিওতে আমি উঠাই ধরবো, যে এটা পুলিশ প্রশাসন উঠাই দেবো এখন।